প্রিয় দর্শক, আজকের ভিডিওতে দেখবেন বাংলাদেশের 5 জন ভয়ঙ্কর নেতার তালিকা। যে 5 জন নেতাকে দেখে গুন্ডা, মাস্তান, সন্ত্রাসী সবাই বিড়ালের মতো ল্যাজ গুটিয়ে পালায়। তো চলুন আর বেশি কথা না বলে বাংলাদেশের ভয়ঙ্কর 5 জন নেতার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। বাংলাদেশের ভয়ঙ্কর নেতার মধ্যে একজন অন্যতম নেতার নাম হলো সাইদুল করিম মিন্টু। তিনি হলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বাংলাদেশে সেটা ভাঙা নেতা নামে পরিচিত, কারণ তিনি যে কোনো জায়গায় বক্তব্য প্রদানের সময় অমুকের বা তমুকের সেটা ভেঙে ফেলবো এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন। তো চলুন আমরা তার একটু সেটা ভাঙা বক্তব্য শুনে আসি। এই বিএনপির ঝিনাইদহের কোনো বিএনপি সুদের ভার পালাম না যে সেটা বাড়ি আমরা তক্তা করে দিতাম যদি বিএনপির সাহস দেখাতে না। চাঁদের যদি এরাম কোন লোকাল নেতা বলে ঝিনাইদহে হ্যাঁ তার সেটা বাড়ি সোজা করে দেবো, কথা এখনো বলছে। বক্তৃতা করেছিল, আমরা ওর সেটা ভেঙে দিলাম। এই সাইদুল করিম মিন্টু অনেকটা ঠান্ডা মাথার মানুষ। যে কোনো দুর্ঘটনা তিনি তার হাতের ইশারায় ঘটিয়ে ফেলতে পারেন। এলাকার একজন মেম্বার বা চেয়ারম্যানের গায়ে হাত দেওয়ার ক্ষমতা বা দুঃসাহস কেউ রাখে না। আর সেই জায়গায় এই সাইদুল করিম মিন্টু ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল ইসলাম আনারকে প্ল্যান করে পুরোই মার্ডার করে ফেলে। একজন এমপিকে মার্ডার করা কতটা দুঃসাহসী কাজ তা নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। আর এই দুঃসাহসী কাজ খুব ঠান্ডা মাথায় পরিচালনা করেছেন এই ভয়ঙ্কর নেতা সাইদুল করিম মিন্টু। তাহলে এবার নিশ্চয় অনুমান করতে পারছেন এই সাইদুল করিম মিন্টু কতটা ভয়ঙ্কর একজন নেতা। এবার স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই। তিনি হলেন নারায়ণগঞ্জের কিং শামীম ওসমান। তিনি এতটাই পাওয়ারফুল ব্যক্তি যে একটি মঞ্চে তিনি বলেছিলেন তিনি নারায়ণগঞ্জে জামাত শিবিরকে আর খুঁজে পাচ্ছেন না। বিএনপি আর জামাত আমি তো খুঁজে পাইতেছি না, কই ওরা? যে প্রতিবাদ দেখেছি, আমার মনে হয় এই ধরনের কোনো চেষ্টা করলে এবার মহিলারাই ওদেরকে মেরে ফেলবে। আমরা ওই দলের কর্মী, যে মৃত্যুর সময় বলি আমার নেত্রীর কথা, খেলাটা আমার সাথে তোমার সাথে হোক। নারায়ণগঞ্জে অনেকগুলো এমপি থাকলেও মানুষ এটাই জানে শামীম ওসমান মানে নারায়ণগঞ্জ, আর নারায়ণগঞ্জ মানেই শামীম ওসমান। এলাকার সকল মহলের লোক এই শামীম ওসমানকে সমীহ করে চলে। তবে ব্যক্তি হিসাবে এই শামীম ওসমান অত্যন্ত সৎ প্রকৃতির একজন মানুষ। তবে তার সাথে যদি কেউ খেলতে আসে তখন শামীম ওসমান তার আসল খেলা দেখিয়ে দেয়। আপনারা খেলতে চান, আপনারা মরণ খেলায় খেলতে চান, কি করবেন? বাংলাদেশকে ধ্বংস করবেন। আপনারা খেলবেন আমাদের সাথে? খেলতে চান, কবে খেলবেন বলেন? নারায়ণগঞ্জে তার প্রতিপক্ষ অনেকেই অভিযোগ করে বলেন 2014 সালের এপ্রিল মাসে নারায়ণগঞ্জে যে 7 মার্ডার হয়েছিল তা ঘটেছিল শামীম ওসমানের ইশারায়। কারণ নারায়ণগঞ্জে শামীম ওসমানের ইশারা ছাড়া কারো ক্ষমতা নেই কাউকে মার্ডার করা। তাই সব মিলিয়ে আমরা বলতে পারি নারায়ণগঞ্জের কিং এবং অত্যন্ত ভয়ঙ্কর নেতার নাম হলো এই শামীম ওসমান। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হলো ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। তিনি খুব সুন্দর করে মিডিয়া টকশো করে থাকেন। তার কথা বলার স্টাইল দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন তিনি অত্যন্ত ভালো মানুষ এবং ঠান্ডা মাথার একজন নেতা। জীবনে দেশে হবে না, একেবারে মানে হাঁটু ভেঙে দেওয়া হবে বিএনপি বেশি বাড়াবাড়ি করলে। ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মুখে ফুলচন্দন পাবে, সে আমার হাঁটু পর্যন্ত রাখছে, হাঁটুর উপরে আর উঠে নাই। তবে তার এলাকায় অনুসন্ধানমূলক ভিডিও দেখলে বোঝা যায় তার সংসদীয় আসন বরগুনাতে তিনি জামাত শিবিরকে একেবারে নির্মূল করে ছেড়েছেন। এমনকি সেখানে বিএনপির কর্মকাণ্ড আর চোখে মেলে না, কারণ এই শম্ভুর আন্ডারে থাকে অনেক ভয়ঙ্কর ক্যাডার বাহিনী যারা পুরো বরগুনা শহরকে নিয়ন্ত্রণ করে থাকে। এমপি শম্ভুর বিরুদ্ধে বক্তব্য দিয়ে আজও পর্যন্ত কেউ বরগুনাতে টিকে থাকতে পারেনি। বিএনপি জামাতের অসংখ্য মানুষ হত্যা হয়েছে, আবার কেউ পঙ্গু হয়েছে শম্ভু ক্যাডার বাহিনীর দ্বারা। তাই সব মিলিয়ে আমরা বলতে পারি বাংলাদেশের ভয়ঙ্কর নেতার মধ্যে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু একজন অন্যতম ঠান্ডা মাথার ভয়ঙ্কর নেতা। এবার আপনি স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তাকেও নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই। তিনি হলেন ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম। তার এলাকার জনগণ এই হাজী সেলিমকে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ভয় করে, কারণ হাজী সেলিমের আন্ডারে রয়েছে দুর্ধর্ষ ক্যাডার বাহিনী।
তাদের মূল কাজ হলো হাজী সেলিমের কমান্ড ফলো করা। তার সংসদীয় এলাকায় সরকারি ভবন থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত ভবন, পুকুর পাড়, নদী, নালা, খাল, বিল সবকিছু দখল করে নিয়েছে এই হাজী সেলিম। এই বিষয়ে যদি কেউ কোনো প্রতিবাদ করতে চায় তাহলে প্রাণ দিতে হয় হাজী সেলিমের ক্যাডার বাহিনী দ্বারা। পরে এই সমস্ত বিষয় যখন মিডিয়াতে প্রকাশ পায়, একসময় হাজী সেলিম পুলিশের হাতে গ্রেফতার হয় এবং তাকে কারাগারে নেওয়া হয়। কারাগার থেকে যেদিন সে মুক্তি পায়, তার গলায় ফুলের মালা দিয়ে তার ক্যাডার বাহিনী পুরো ঢাকা শহর রাজপথ কাঁপিয়ে ফেলে। তবে এই হাজী সেলিম অত্যন্ত মজার একজন মানুষ। জীবনে প্রচুর রিল্যাক্স করতে হবে। তিনি এই বয়সে যেভাবে রিল্যাক্স করে তা বাংলাদেশের অন্য কোনো নেতা করে কিনা আমার জানা নেই। আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি, দেখেন কক্সবাজারে হাজী সেলিম কিভাবে পানির কূলে মাল খেয়ে আরামে রিল্যাক্স করছে। ভিডিওটা সত্যিই দারুণ। একজন প্রভাবশালী নেতা বালির উপর এভাবে শুয়ে রিল্যাক্স করতে পারে, যা কেউ কল্পনাও করতে পারে না। তো প্রিয় দর্শক, এই হাজী সেলিম সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের আরেকজন ভয়ঙ্কর নেতার নাম হলো যশোরের এমপি শাহীন চাকলাদার। তার নির্দেশে বিএনপি জামাত শিবির কর্মীদের উপরে চলেছে স্টিম রোলার। বিশেষ করে জামাত শিবিরের অনেক নেতাকর্মীকে হত্যা ও পঙ্গু করে দিয়েছে এই শাহীন চাকলাদার। কিন্তু বিএনপি আর জামাত এরা যে ওদের থেকেও খারাপ। মানে আগে সাত না মেরে ওই জামাত আর বিএনপি আগে মজা, তারপরে আপনারা যাবেন। আর এখন ধর্ম ব্যবসায়ীরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই কথা স্লোগান নিয়ে আসলে কর্মীদের বলবো জামাতের একটাও ছাড়া যাবে না, মারির পরে পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। যশোরের বেনাপোল বর্ডার পুরোটাই নিয়ন্ত্রণ করে থাকে এই ভয়ঙ্কর নেতা শাহীন চাকলাদার। তার বিরুদ্ধে কথা বলে যশোরে থাকা অসম্ভব হয়ে যাবে, কারণ তার রয়েছে বিশাল এক ক্যাডার বাহিনী। আর এই ক্যাডার বাহিনীর নাম হলো চাকলাদার বাহিনী। কেউ যদি চাকলাদার বাহিনীর হাতে পড়ে তাহলে তার প্রাণ চলে যেতে পারে, অথবা হয়ে যেতে পারে সারা জীবনের মতো পঙ্গু। এজন্য যশোরের কেউ শাহীন চাকলাদারের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5 জন ভয়ঙ্কর নেতার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম, এই 5 জন নেতা সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।